আজ মানব সভ্যতা আমাদের এই রহস্যময় দুনিয়াতে এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে যেটা কিছু বছর পূর্বে অসম্ভব বলে মনে হতো। আর এটা সম্ভব হয়েছে আমাদের পৃথিবীতে জন্ম নেওয়া এই সমস্ত মহান বিজ্ঞানীদের কারণে, যারা তাদের অসাধারণ মেধা আর দক্ষতার সাহায্যে আমাদেরকে আজকের এই আধুনিক জীবনকে উপহার দিয়েছেন। বাট আমাদের পৃথিবীতে আজও এমন অনেক রহস্য লুকিয়ে আছে, যে সমস্ত রহস্য আমাদের বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করে। আর তার মধ্যে অন্যতম হলো ইজিপশিয়ান পিরামিড। আজকের এই ভিডিও থেকে আমরা পিরামিডের সম্পর্কে অনেক অজানা তথ্যকে জানব, যার কিছু রহস্য বিজ্ঞানীরা উন্মোচন করতে পারেননি, তো কিছু উন্মোচন করতে পেরেছেন। যে পিরামিডকে দেখে আজ আমরা মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে পারি না, তার মূল কারণ হলো তার গঠন। রিসার্চ থেকে এটা জানা যায়, এই পিরামিড তৈরি করতে প্রায় 25 লক্ষ পাথরের টুকরোর ব্যবহার করা হয়েছে, যার ওজন 2 থেকে 30 টন পর্যন্ত হয়ে থাকে। অবাক করার বিষয় তো এটাই, আজ থেকে 4500 বছর পূর্বে যখন এই পিরামিড তৈরি করা হয়েছিল, তখন এই সব বড় বড় পাথরের টুকরোকে নিখুঁতভাবে কাটা এবং এই সমস্ত পাথরকে এত উপরে ওঠানোর জন্য কোনো প্রকার আধুনিক টেকনোলজি ছিল না। তাহলে এত বড় পাথরের টুকরো সাধারণ মানুষ কিভাবে এত উপরে ওঠালো? আর এর জন্যই কিছু কনস্পিরেসি থিওরিস্ট এটা মনে করেন এর পিছনে এলিয়ানের হাত রয়েছে, যারা তাদেরকে টেকনোলজি এবং বুদ্ধি দিয়ে সাহায্য করেছে। এবং কিছু বিজ্ঞানী এটা মনে করেন এই পিরামিডকে ইজিপ্টের লোকই তৈরি করেছিল এবং তারা অনেকটাই বুদ্ধিমান ছিল। পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে নাম্বার 1 ইজিপশিয়ান পিরামিডস অফ গিজা। আর এটাই একমাত্র প্রাচীন কোনো বৃহৎ নিদর্শন যেটা 4500 বছর ধরে এখনো পর্যন্ত টিকে আছে। প্রাচীন মিশরীয় শাসক বা রাজারা এটাকে তৈরি করেছিল, যাদেরকে ফিরাউন বলা হতো। মূলত পিরামিডকে কবর বা সমাধি স্থল হিসেবেই ব্যবহার করা হতো। মিশরে ছোট বড় 75টি পিরামিড আছে, যার মধ্যে সবথেকে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যেটাকে খুফুর পিরামিডও বলা হয়ে থাকে। এটার উচ্চতা 481 ফুট, যেটা শুনেই ভীষণই অবাক লাগে। আর সবার মনে একটি প্রশ্নই আসে, কিভাবে এটা সম্ভব? বর্তমানের 48 তলা বিল্ডিং এর সমান উঁচু হবে এই পিরামিড, সেখানে এত বড় বড় পাথরের টুকরো কিভাবে ওঠানো হলো? অনেকেই হয়তো ভাবতে পারেন পিরামিড শুধুমাত্র ইজিপ্টে আছে, বাট এমনটা মোটেও নয়। সুদানে সব থেকে বেশি পিরামিড আছে, যার সংখ্যা 255টি। আর পৃথিবীর সব থেকে বড় পিরামিড চলোলা, যেটা মেক্সিকোতে অবস্থিত। বাট পিরামিড অফ ইজিপ্টের মধ্যে এমন কি বিশেষত্ব আছে যেটা এটাকে অন্যদের থেকে আলাদা করেছে? কারণ এটা ওই সময় তৈরি করা হয়েছিল যখনকার সময়ে ম্যাথ আর আর্কিটেকচারের বেসিক নলেজ মানুষের মধ্যে থাকার কথা নয়। আর পাইথাগোরাসের ট্রায়াঙ্গুলাম থিওরাম ডিসকভারেরও 2500 বছর পূর্বে। এছাড়াও পিরামিডকে মিস্টিরিয়াস এর জন্য বলা হয় কারণ যেই স্থানে গির্জার পিরামিডটি তৈরি করা হয়েছে সেটা আমাদের পৃথিবীর ইস্ট ওয়েস্ট প্যারালাল আর নর্থ সাউথ প্যারালাল ইন্টারসেপ্টিং পয়েন্টে তৈরি করা হয়েছে। মানে ওই স্থানকে আমাদের সম্পূর্ণ পৃথিবীর সেন্টার বলা যেতে পারে। তখনকার সময়ে অ্যাডভান্স সায়েন্সকে বিনা এই কাজটি করা অসম্ভব মনে হয়। বাইরের তাপমাত্রা যতই ওঠানামা করুক না কেন, পিরামিডের ভেতরের তাপমাত্রা সব সময় 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। আমরা যদি এটাকে ন্যাচারাল এসিও বলি তো কিছুই ভুল হবে না। এছাড়াও গিজার পিরামিডের টপ পোর্শনের অংশ সঠিকভাবে নর্থ পোলকেই নির্দেশ করে, কিন্তু এই স্ট্রেট লাইন অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট নয়, কারণ সময়ের সাথে সাথে পৃথিবীর টেকটনিক প্লেটের মধ্যে পরিবর্তন এসেছে, যার কারণে নর্থ পোলের কারেন্ট পজিশন তখনকার সময়ের অনুসারে কিছুটা পরিবর্তন হয়ে গেছে। ইজিপ্টে মজুদ খুফু, খাফরি আর মেনকুয়ের পিরামিডের মধ্যে অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, কেননা এই 3টি পিরামিডের পজিশন আকাশের মজুদ অরেঞ্জ কনস্টেলেশনের 3টি তারা, যেগুলো অ্যালনিটেক, অ্যালনিলাম আর মিনটেকা, এই 3টির সাথে পারফেক্টলি পজিশন ওয়াইজ অ্যালাইন্ড আছে। এখন ভাবুন এত বড় কোইন্সিডেন্স কিভাবে হতে পারে? জানি এই সমস্ত প্রশ্নের উত্তর বর্তমান বিজ্ঞানের দেওয়া খুবই কঠিন, কিন্তু এই রহস্যময় পিরামিডটি কি কারণে তৈরি করা হয়েছিল এবং এটার কি কি ব্যবহার আছে? যেমনটা আমি প্রথমেই বলেছি,
ওই সময় ইজিপ্টে রাজাদের রাজত্ব চলত, আর তখনকার সময়ে মান্যতা ছিল পুনর্জন্মের। তারা বিশ্বাস করতেন মৃত্যুর পরেও আরো একটি জন্ম হয়। শুধুমাত্র দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা দেহর পরিবর্তন করে এবং নতুন দেহ ধারণ করে আবার জন্মগ্রহণ করে। আর এর জন্যই এই বিশাল আকারের পিরামিডকে তৈরি করেন, যেটাকে আপনি সমাধিস্থল বা কবরও বলতে পারেন, যেখানে ওই সমস্ত রাজাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সহকারে কবর দেওয়া হতো, এবং কি সেই রাজার সেবা করার জন্য দাসীদেরকেও তার সাথে কবর দিয়ে দেওয়া হতো। মডার্ন রিসার্চ থেকে এটা জানা যায় এই পিরামিডটিকে তৈরি করতে 1 লক্ষ কারিগরের ব্যবহার করা হয়েছে। আর ওই সমস্ত কারিগর তাদের রাজার প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে তারা নিজেদের ইচ্ছাতেই এত সুন্দর একটি পিরামিডের নির্মাণ করেছেন। আর এটার প্রমাণস্বরূপ পিরামিডের মধ্যে কিছু কারিগরদেরও কবর পাওয়া গেছে। যখন কাজ করতে করতে তাদের মৃত্যু হয়, তখন ওই সমস্ত কারিগরদের সম্মান দেওয়ার জন্য ফেরোয়াসের পাশেই তাদেরও সমাধি তৈরি করা হয়। পিরামিড অফ গিজা সম্পূর্ণ সলিড নয়, এটার ভেতরে 3টি লার্জ চেম্বার আছে। সবার নিচের দিকে যে চেম্বারটি আছে সেটাকে কুইন্স চেম্বার বলা হয়ে থাকে। তার উপরে যে চেম্বারটি আছে সেটাকে বলা হয় গ্র্যান্ড গ্যালারি। আর সবার উপরে কিং খুফু বা ফেভুয়ার সমাধিস্থল। বর্তমানে রিসার্চ থেকে পাওয়া যায় পিরামিড তৈরিতে বড় বড় পাথরকে ইন্টারনাল র্যাম্প বা ঢালু রাস্তা দিয়ে সব পাথরকে ট্রান্সপোর্ট করা হয়েছে, যার প্রমাণ রিসার্চের সময় পাওয়া গেছে। আর ওইসব ভারী পাথরের টুকরোকে জোড়ার জন্য যে পেস্টের ব্যবহার করা হয়েছিল সেটা ওই পাথরের থেকেও অধিক শক্তিশালী ছিল, যার কারণে পিরামিড তৈরির এতদিন পরেও সেটা আজও টিকে আছে। বর্তমানে গিজার পিরামিড স্ট্রং তো আছে, বাট এটা এখন ততটা অ্যাট্রাকটিভ নয় যতটা তখনকার সময়ে ছিল। কারণ যখন এটাকে তৈরি করা হয়েছিল তখন পিরামিডের বাইরে সাদা শাইনিং লাইমস্টোনের ব্যবহার করা হয়েছিল, যার কারণে যখন রাত হতো তখন পিরামিড আলোতে ঝলমল করে উঠত। আর তখন এই পিরামিডকে দেখতে বিশাল উজ্জ্বল মতির মতো মনে হতো। কিন্তু ভূমিকম্প আর চুরির কারণে এই সমস্ত লাইমস্টোন হাওয়া হয়ে গিয়েছে, যার কারণে এখন শুধুমাত্র পিরামিডের রাফ সারফেসই দেখা যায়। 2011তে রিসার্চ করার সময় যখন রিমোট ক্যামেরার ব্যবহার করা হয় তখন দেখা যায় পিরামিডের সব থেকে ওপরে গোল্ডেন ক্যাপস্টোনের ব্যবহার করা হয়েছিল, যার থেকে এটা ধারণা করা হতে পারে পিরামিডের ব্যবহার পাওয়ার প্ল্যান্টের রূপেও হয়তো হয়ে থাকতে পারে। এত সব টেকনোলজি দেখার পর আমরা এটা বুঝতে পারছি অতীতে ইজিপ্টের লোকেদের টেকনোলজি অনেকটাই আধুনিক ছিল। অস্থায়ী রিভার তৈরি করে বোটের ব্যবহার করে 800 কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয় এই সমস্ত স্টোনকে, আর এগুলোকে দক্ষ কারিগররা সঠিকভাবে সঠিক স্থানে স্থাপন করে। এছাড়াও আপনি জেনে অবাক হয়ে যাবেন, মিশরের গিজা পিরামিডের 3টি দরজা বিশাল পাথরকে কেটেই তৈরি করা হয়েছে, এবং এই দরজাগুলো এতটা ভারী হওয়ার পরেও এতটাই স্মুথ যে যে কোনো ব্যক্তি এক হাত দিয়ে এই দরজাকে ওপেন করতে পারবে। পিরামিডের এই সমস্ত অদ্ভুত এবং রহস্যময় তথ্য সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।